পদটি ছিল? তাই আগে এই পদে আসলো কমিটির সাধারণ সদস্য হিসেবে একটা পদে আসলো আর কি আগের কমিটিতে। সিন্ডিকেটে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সিন্ডিকেটের আগে সাধারণ একটা কমিটির মধ্যে জড়িত আসলো, কিন্তু এখন সে কোনো কমিটির কোনো পদে নাই। কেন? সে পদে নাই যে সে টাকা নিয়ে সেটা নয় করছে, পরে থেকে এর কমিটি থেকে বহিষ্কার করা হয়েছে। মানে ঘটনাটা কই কই হয়েছে? ঘটনাটা কালীবাজার সিন্ডিকেটের সামনে হয়েছে। সিন্ডিকেটে পুলিশ প্রশাসন গেছে স্পটে? পুলিশ প্রশাসন ওইখান থেকে কোয়া হয়েছে, পুলিশ প্রশাসন গেছে ওইখানে, স্টেপে গেছে, গিয়ে তদন্ত করছে। আমি তো আহত অবস্থায়, তারা আমাকে নিয়ে এসেছে হসপিটালে, আমি এখন চিকিৎসাধীন অবস্থায় আছি। থানাতে মামলা করা হয়েছে? থানাতে এখনো মামলা করা হয়েছে না, সেটা আমরা থানাতে মামলা করার চেষ্টায় আছি আমরা। আপনার নাম? আমার নাম প্রণব বণিক, বাড়ি নোয়াগাঁও। আপনি কি সিন্ডিকেটে কোনো না, আমি সাধারণ একজন অটো ড্রাইভার। দাদা কি হয়েছে ঘটনাটা? তো প্রথমত দাদা নমস্কার, সবারই নমস্কার, সাংবাদিক বন্ধুদেরও নমস্কার। তো ঘটনাটা কী হয়েছে, কালকে আমরা একটা অনুষ্ঠান, তো অনুষ্ঠানে আমরা ব্যস্ত আছিলাম। তো সকালবেলা শুনতে পারলাম কে বা কি অরুণ দাস, আগে যে প্রেসিডেন্ট ছিল, উনি আরও দলফল নিয়ে আমার একটা শ্রমিকরে বাজারের মধ্যে সবজি কিনতে গিয়েছিলাম, মারধর করতে। হ্যাঁ, সবজি ইডেলে মিডেলে ফালাই দিছে। তো সবজি কিনা হ্যাঁ দোকানদারি করবো, সকালবেলা বাজারে গেছিল, তো হ্যাঁ মারধর করছে। ওইটা কেন্দ্র কইরা এটা আমরা জানছি না তৎক্ষণ। তো জানার পরে আমরা তো আমরা কালকে একটা অনুষ্ঠান আছে, ওই অনুষ্ঠানে আমরা কাজে ব্যস্ত। তো আমরা কাজের থেকে আবার দূরে আইলাম, এসে জানতে পারলাম ঘটনাটা। তো জানার আগে আমি ওই যারে মারছে হেরে নিয়েছিলাম, আমি গেছি হসপিটাল গেছি। তো হসপিটাল ট্রিটমেন্ট করাইছি। তো করাইয়া এদিকে যাওয়ার সময়, বাড়ির যাওয়ার সময় দেখি না ঘরের দরজা বন্ধ। আরে কী রে, দরজা বন্ধ কেন? তো কে বা কারা এই ঘরটার ভিতরে অযথা আর একটা তালা দিয়ে গেছে। তো ওইটাও তদন্ত সাপেক্ষে বাইরিব। আচ্ছা, যারে মারধর করছে সেটা কি কারণে মারধর করছে? একদম, সে তো সবজি কিনতেছে, সে তো দোকানদারি করবো। সকালবেলা সবাই সবজি। সে কি দোকানদার না অটো চালক? না, হে তো দোকানদার। যারে মারধর করছে হে দোকানদার? দোকানদার, হ্যাঁ দোকানদার। হ্যাঁ একটা অটো আছে, তো হ্যাঁ অটো ওখান চালা না, হ্যাঁ সবজি বেচে। অটো না চালাইলে আপনারা সংগঠনে কি করে থাকে? না, সে তো সংগঠনে নাই। ওই আচ্ছা, আপনারা তার পাশে দাঁড়াইছেন? যে কমিটি আছে ওই কমিটির মধ্যে সে নাই। ড্রাইভার হিসাবে আছে তো? তো সবজি বিক্রেতা ড্রাইভার হিসাবে কিভাবে থাকে? তো দাদা একবার যে রুটের যে কন্ডিশন, অটো চালায়নি? হ্যাঁ চালায়নি, মাঝে মধ্যে চালা। আচ্ছা, খুব কম চালা, মাঝে মধ্যে চালা। তো চালাইতে গিয়েছিলা এই লোক এই দুর্ঘটনাটা ঘটছে। তো এর ভিতরে শুনতে পারলাম যে কে বা কারা এসিরাই ঘরটা তালা দিছে। তো আমরা ওখানে এজ এ বিএমএস এর ঘর কি করে অন্যজনে তালা দিতারে, তো এটাও বাড়িব। তো ওখানে আমরা আপাতত তালাটা খুলে দিলাম আর কি। আপনারা কি গোটা ঘটনাটা নিয়ে কোনো আইনি পদক্ষেপ গ্রহণ করবেন, মামলা টামলা করবেন কিছু? এখন অবধি ওই চিন্তা ধারণা করছি না, তবে একটা মামলা করুন, বিএমএস এর তরফ থেকে একটা মামলা করুন, তদন্ত সাহেবকে প্রুফ প্রমাণ সহিত নামটি লয়ে এসে আমরা একটা মামলা করব। যারে মারধর করছে হ্যাঁ নাম কি? এর নাম সুদীপ্ত দাস। আর যারা মারধর করছে চিনতে পারছেন নি কারা মারধর করছে? হ্যাঁ, ওই অরুণ দাস আর হইল প্রণব বণিক। এখন কি করতে চাইবেন এই গোটা ঘটনাটা নিয়ে? আপনাদের যে বিশেষ করে এই ধরনের ঘটনাগুলিকে কেন্দ্র করে রীতিমতো যাত্রীরা আতঙ্কিত থাকে, 2 দিন বাদে বাদে একটা ঘটনা ঘটে আসছে। এই ধরনের ঘটনা বন্ধে আপনারা কি পদক্ষেপ গ্রহণ করবেন আগামী দিনে? বিগত দিন থেকে নিয়ে আজকে পর্যন্ত শান্তি শৃঙ্খলা বজায় রেখে আমাদের অনেক অ্যাপ্লিকেশনও লেখা আছে যে আমরা শান্তি শৃঙ্খলাই চাই। আর শান্তি শৃঙ্খলা তত্ত্বই সবাই চলাফেরা করুক, যাত্রীও পরিষেবা দেখ, শান্তি শৃঙ্খলার মধ্যেই চলতেছে। হ্যাঁ, এখনো পর্যন্ত চলতেছে। কিন্তু এই যে বিগত দিন ধরে, এই কয়েকদিন ধরে এই যে ঘটনাটি ঘটতেছে সবটাই পরিকল্পনিতভাবে হইতেছে বা করাইতেছে। এটির সবটা প্রুফ আমার কাছে অহন অব্দি আইসে না, প্রুফটা আইলে আমি ডিক্লেয়ারেশন করে দেব। আপনার পরিচয়টা দাদা? আমার নাম সঞ্জিত দাস, ওয়েস্ট ত্রিপুরা উটুস্কা মজদুর সংঘের
সহ সভাপতি।